এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকার পূর্বাচলে নেমেছে নেতাকর্মীদের ঢল। আরও জানাতে পূর্বাচল থেকে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমার সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আহমেদ সোহাগ এবং শরীফুল হক যুক্ত আছেন। শুরুতে আহমেদ সোহাগের কাছে যাব। সোহাগ, এই মুহূর্তের চিত্র যদি আপনার কাছে জানতে চাই ৩০০ ফিটের পূর্বাচলের, জানাবেন। হ্যাঁ, ৩০০ ফিটের পূর্বাচলের এই সড়কে বিএনপির নেতাকর্মীদের একদম উপচে পড়া ঢল। আমরা যে একদম বিশ্ব রোড থেকে এই পর্যন্ত এসেছি, এই ৩ কিলোমিটার রাস্তার পুরো রাস্তা ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ। বিশেষ করে ঢাকার বাহির থেকে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির যে সকল নেতাকর্মীরা তারেক রহমানকে একবার দেখার উদ্দেশ্যে ১৭ বছর পরে তাদের দলের অন্যতম শীর্ষ নেতা তারেক রহমান যে বাংলাদেশে অবতরণ করবেন, তাকে আসলে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছেন। আমরা এরকম নেতাকর্মীদেরকেও দেখেছি যারা এই সড়কের পাশে যে ডিভাইডারগুলোতে আছে, সেই ডিভাইডারগুলোতে তারা অবস্থান নিয়েছেন, লেপ খাতা কম্বল নিয়ে অনেকে পর্যন্ত অবস্থান নিচ্ছে। যেহেতু এখন এখানে যেমন শীত পড়েছে, তেমনি শীতের সাথে একদম খুবই হিম শীতল বাতাস বইছে। এই বাতাসের কারণে আসলে এখানে খুব স্বাভাবিকভাবে অবস্থান করাটা সম্ভব না, যার ফলে আমরা দেখেছি বিএনপির এই উচ্ছ্বসিত নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস আছে, ঠিক তেমনি শীত সংবরণ করে তাদের এখানে সারা রাত যেহেতু তারা অবস্থান করবেন। আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে অর্থাৎ 12টা 15-তে হিথ্রো বিমানবন্দর থেকে একটি বিমানে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠবেন এবং বাংলাদেশ সময় আগামীকাল সকাল 11টা 45-এ তিনি বাংলাদেশে নামবেন এবং তাকে দেখার উদ্দেশ্যে এই এখনো পর্যন্ত যেহেতু প্রায় পুরোপুরি 12 ঘন্টা সময় বাকি আছে, এই 12 ঘন্টা সময় বিএনপির যে সকল নেতাকর্মীরা এখানে অবস্থান করবেন তাদের মধ্যে আমরা প্রচণ্ড উচ্ছ্বাস দেখেছি। ইতোমধ্যে মঞ্চ তৈরির পুরো কাজ প্রায় সমাপ্ত এবং এর পাশাপাশি আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে যেহেতু এই পুরো সড়ক জুড়েই ধারণা করা হচ্ছে বিএনপির নেতাকর্মীরা লোকে লোকারণ্য হবে। আমরা দেশের বিভিন্ন জেলার যে তথ্য, সেই তথ্য মতো জানতে পেরেছি বিভিন্ন জেলা থেকে রাত ভর বিএনপি নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন এবং এই প্রবেশে বিএনপি নেতাকর্মীর সংখ্যা কি পরিমাণ হবে সেটা এখনই আসলে আজ করা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ পরপর দেখছি এই যে এখানে যে স্টেজ করা হয়েছে, যে স্টেজে আগামীকাল একক বক্তা হিসেবে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যিনি 2009 সাল থেকে দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং তিনি দেশে ফিরে আসার পরে তার যে আসলে প্রধান বক্তব্য, সেই বক্তব্যটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেই বক্তব্য দীর্ঘ হবে না, সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং এর পরবর্তীতে তিনি কিন্তু এখান থেকে খুব কাছেই বসুন্ধরা সিটির মধ্যেই তার যে মা, গর্ভধারিণী মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেই খালেদা জিয়ার সাথে দেখা করতে তিনি তার সপরিবারে যাবেন এবং সেখান থেকে তার যে ধানমন্ডিস্থ যে বাসায় তিনি উঠবেন সেই বাসায় যাবেন বলে আগামীকাল আমরা জানতে পেরেছি। তবে আগামীকালের যে তিনি এখানে আসবেন এখনো পর্যন্ত যেহেতু সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করা যাচ্ছে আগামী 12 ঘন্টা পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আসবেন, এই স্টেজে এসে তিনি বক্তব্য দিবেন আর তার বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং সবার মধ্যে আমরা ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা দেখেছি। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা শরীফুল হকের কাছে যাব। শরীফ, সোহাগ যেমনটি জানাচ্ছিলেন যে আমরা দেখছিলাম নেতা কর্মীদের ঢল নেমেছে ইতোমধ্যেই পূর্বাচলে, আপনি কি পরিস্থিতি দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারটি আপনার কাছে জানতে চাইবো, কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা? হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ধন্যবাদ আপনাকে। শুরুতে এখানে বলতে চাই এখন প্রায় মাঝরাত পেরিয়ে গেছে, শীতের হিমেল হাওয়ায় একেবারে জবুথবু অবস্থা, কিন্তু আমার চারপাশে যে নেতাকর্মীরা এখানে আছেন তাদের দেখে একেবারে মনে হচ্ছে না যে এত ঠান্ডার মধ্যে মাঝরাতে তারা তাদের নেতার জন্য অপেক্ষা করছেন। এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের মূল কেন্দ্র হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায়, বাংলাদেশ সময় মাঝরাতে তার বিমানটি BG202 যে ফ্লাইটটিতে আসার কথা বাংলাদেশের দিকে, সেই ফ্লাইটটিতে তিনি চড়েছেন এবং এই মুহূর্তে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে আসছেন। আগামীকাল সকাল নাগাদ, সোহাগ কিছুক্ষণ আগে বললেন, সকাল 11:45 নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি উপস্থিত হবেন। তারপর ইমিগ্রেশন শেষ করে 12টা সাড়ে 12টার মধ্যে হয়তো তিনি এই 36
এক্সপ্রেসওয়েতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই এখানে তিনি সরাসরি চলে আসবেন। কিন্তু তার আগে থেকেই মূলত আজকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। যে যেভাবে পেরেছেন, কেউ লঞ্চে, কেউ ট্রেনে চড়ে, কেউ বাসে চড়ে, কেউ কেউ নিজস্ব ব্যবস্থাপনার হতেও এসছেন। আমার সাথে নেতাকর্মীরা আছেন, তাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য কোত্থেকে এসছেন এবং কি উদ্দেশ্য নিয়ে এসছেন? দেখুন, বাংলাদেশের সকল ক্রাইসিস মুহূর্তে যে পরিবারটি এগিয়ে এসেছিল, যে পরিবারটি সবচেয়ে নির্যাতিত, ৭১ এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৯০-তে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান ২৪ আপনারা দেখেছেন, সেটার প্রত্যক্ষ পরিচালনা করেন দেশনায়ক তারেক রহমান। তিনি দীর্ঘ ১৭ বছর একটি রুমে, একটি চেয়ারে, একটি টেবিলে বসে এই দেশটিকে পরিচালনা করেছেন গণতন্ত্র রক্ষার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, বিশেষ করে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের জনগণ যখন শুনতে পেয়েছে আমাদের নেতা আসছেন, জনাব তারেক রহমান আসছেন, তখন সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশে তারা তো এসেছেই, আমি দেখেছি অনেক মানুষ, বৃদ্ধ মানুষ পায়ে হেঁটে চিড়া মুড়ি নিয়ে এই শীতকে উপেক্ষা করে তারা আজকে আগের দিনে এখানে এসে বসেছে তার প্রিয় নেতাকে দেখার জন্য। তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চায়, যে ৩১ দফা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়ন দেখতে চায় জনগণ। আর বিএনপিও চায় জনগণের হৃদয়ে অবস্থান করে কাঙ্ক্ষিত মানবিক বাংলাদেশ, স্বাবলম্বী বাংলাদেশ গঠন করাই আমাদের লক্ষ্য। এবং আমরা চাই সেই সূর্যটি, যে সূর্যটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এনে দিয়েছিলেন, সেই রক্তিম সূর্যটিকে আমরা আবার দেখতে চাই স্বাধীন বাংলাদেশ। দর্শক, নিশি আপনার মাধ্যমে জানাতে চাই, দর্শক যারা এখানে এসছেন দর্শকদেরও জানাতে চাই, তারা বলছিলেন যে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য দীর্ঘ ১৭ বছর পর তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং সারা রাত তারা এখানে থাকবেন। তারা বলছিলেন বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, পরিবারের শিশু থেকে শুরু করে নারীরাও এসেছেন। আমার চোখে প্রচুর নারীরা পড়েছে, তারা এসছেন আগামীকাল দুপুরে যে অনুষ্ঠান এখানে হবে সেই অনুষ্ঠানে সবাই একসাথে যোগ দেওয়ার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে স্বাগত জানানোর জন্য তারা এখানে সবাই প্রস্তুত। অনেক ধন্যবাদ শরীফুল হক। আমাদের সাথে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন শামীমা সুলতানা। শামীমা, যেমনটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, ৩০০ ফিটের খবর পূর্বাচলে যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। আগামীকাল বেলা ১:১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে সব মিলিয়ে জানাবেন। নিশি, একটু আমরা আগেই দেখাচ্ছিলাম যে বিমানবন্দর এবং এর আশেপাশের যে এলাকা পুরোটা জুড়েই কিন্তু নিরাপত্তা অনেক বাড়ানো হয়েছে এবং সেখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন, বিশেষ করে র্যাব, পুলিশ এবং পুলিশের আর্ম পুলিশ ব্যাটালিয়ন যে শাখাটি আছে, এই সবগুলোর কিন্তু যারা সদস্য সংখ্যা আগে যা মোতায়েন থাকতো তার চেয়ে কিন্তু অনেক বাড়ানো হয়েছে। এবং যতদূর জেনেছি যে তাদের সাথে কথা বলে, যে আগামীকাল সকালবেলা, খুব সকাল থেকে তাদের যে টিমগুলো এখানে নিয়মিত থাকার কথা, সেই নিয়মিত টিমের পাশাপাশি বেশ অনেকগুলো টিম বাড়ানো হয়েছে। যেমন আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তারা আরও ১৩ প্লাটুন এখানে তাদের সদস্য সংখ্যা বাড়াচ্ছেন সকালে। তো এরকম কিন্তু সবগুলো আইনশৃঙ্খলা বাহিনীর তারা সবাই কিন্তু তাদের এই যে লোকবল কিংবা সদস্য সংখ্যা যাই বলি না কেন, সবটাই কিন্তু তারা এরকম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ যখন তারেক রহমান দেশে আসবেন, আপনি জানেন যে 11:55 তিনি ঢাকায় পৌঁছাবেন। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের যে বিমানটি, সেটি ঢাকায় পৌঁছাবে এবং সেটি কেন্দ্র করে কিন্তু সকাল থেকেই, অর্থাৎ এই যে নিরাপত্তা বলয়ে কোনো ধরনের কোনো ত্রুটি, বিচ্যুতি বা ঘাটতি যাতে না থাকে, সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে মূল যে সড়কটি, যেখান থেকে বিমানবন্দরে ঢোকার যে মূল পথ, সেই জায়গাটিতে কিন্তু এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়নের যারা সদস্য আছেন তারা কিন্তু সবগুলো গাড়িকে তল্লাশি চৌকির ভেতর দিয়েই তারা ভেতরে আসতে দিচ্ছেন। এবং এখানে যদি সদস্য সংখ্যা কোনো যাত্রীর সাথে বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা এখানে তাদের স্বজনদের বা প্রিয়জনদের এগিয়ে নিতে এসছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। শুধুমাত্র যিনি যাত্রী তিনি ভেতর থেকে আসবেন এবং এখানে স্বজনদের দাঁড় করানো হচ্ছে, তারা এখান থেকে তাদের স্বজনকে দেখতে পাবেন এবং তাকে নিয়ে তার গন্তব্যে চলে যাবেন। তো সেই বিষয়টি কিন্তু এখানে বেশ ভালোভাবে মনিটরিং করা হচ্ছে এবং তাদের এই পর্যবেক্ষণ, এই নিরাপত্তা চৌকি ভেদ করে কিন্তু কারোর পক্ষেই যাওয়া সম্ভব হচ্ছে না।
একটি বিষয় বলে রাখি যে তারেক রহমান কিন্তু তার আগেই তিনি জানিয়েছিলেন তার এই যে নিরাপত্তার বিষয়টি সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, সব জায়গায় সেটি আলোচনা ছিল রাজনীতির মাঠে, এবং সেই কারণেই কিন্তু তাকে ঘিরে তার এই যে আশাকে ঘিরে নিরাপত্তা বলয়টি বাড়ানো হয়েছে, নিরাপত্তার পরিসর বেড়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে যেটি বোঝায় কয়েক স্তরে সেটি কিন্তু এখানে নেওয়া হয়েছে। একটি বিষয় বলে রাখি যে তিনি বেশ কয়েকদিন আগে, যেহেতু তিনি অনেকদিন আগে চলে গিয়েছিলেন বাংলাদেশ থেকে এবং তার কিন্তু পাসপোর্টের মেয়াদ সেটি শেষ হয়ে গিয়েছিল এবং তিনি সেটি নবায়ন করেননি বলে জানা গেছে, এবং সে কারণেই কিন্তু তাকে ট্রাভেল পাস নিতে হয়েছে এবং ট্রাভেল পাস নিয়েই কিন্তু তিনি এই 17 বছরেরও বেশি সময় পরে তিনি বাংলাদেশে আসছেন এবং তার এই আশাকে কেন্দ্র করেই কিন্তু এই যে নিরাপত্তার যত আয়োজন সেটি চলছে এবং এটি তার আসা পর্যন্ত চলবেই।